জাপানে আসার পর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে ভাষা শেখা। কারণ একটি দেশে থাকার জন্য সে দেশের ভাষা জানাটা যে কত গুরুত্বপূর্ণ সেটা তো আমরা সবাই কমবেশি জানি। আর সমস্যাটা হচ্ছে কি জাপানে ইংরেজি ভাষার কোনো মানে ওইভাবে প্রচলন নেই। ২য় বিশ্বযুদ্ধের পর ইতালি, জাপান এইসব কান্ট্রিতে ইংরেজির উপর একটা বিদ্বেষ থাকার কারণে মোটামুটি এই অবস্থাটার সৃষ্টি হয়েছে যে অ্যা এইসব দেশে মানে ইংরেজি ভাষার প্রচলনটা একদমই কম। এজন্য জাপানি ভাষাটাই শিখতে হয়। তো আমরা যেহেতু ডিপেন্ডেন্ট ভিসায় এসেছি আমাদের তো ভাষাটা ওইভাবে শিখতে হয় না। মানে আসার সময় কিন্তু আসার পরে এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই হিসাবে প্রতি সপ্তাহে ১ দিন বৃহস্পতিবারে আমি ভাষার ক্লাস করতে যাই। আর এটা সম্পূর্ণ ফ্রি। খুবই ভালো একটা উদ্যোগ এদেশের সরকারের জন্য। আর দেখুন একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর আঙুরের গাছ আর থোকায়, থোকায় লাল, লাল আঙুর ধরে আছে। কি সুন্দর, তাই না? বাহ! আমারও ইচ্ছে আছে ইনশাআল্লাহ সামনে আমার বাসাটাকেও এভাবে সাজানোর। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করার মালিক। তো হেঁটে, হেঁটে যাচ্ছি। আশেপাশে কোনো সিএনজি, অটোরিকশা কোনো কিছুই নেই। বাংলাদেশের মতো হেঁটে, হেঁটে যেতে হয়, হেঁটে, হেঁটেই আসতে হয়। আর হেঁটে, হেঁটেই যাচ্ছি। আর বাসার মানে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এত শুনশান, নীরব, নিস্তব্ধ এলাকা হতে পারে? কি আর বলবো? একটা পিঁপড়া হাঁটলেও মনে হচ্ছে যেন এই শব্দটা শোনা যাবে। এত শুনশান, নীরব, নিস্তব্ধ এলাকা। এই বাসাটাও কি সুন্দর ডেকোরেট করা, তাই না? বিভিন্ন রকমের ফুল দিয়ে, ফলের গাছ দিয়ে খুবই ভালো লাগে। তো হাঁটতে, হাঁটতে যাচ্ছি। আজকে বেশ গরম পড়েছে। আর এই হচ্ছে আ মানে ভাষা শেখার স্কুলের একটি সহযোগী প্রতিষ্ঠান। এখানে বিনামূল্যে জিম বয়স্কদের জন্য, তারপরে হচ্ছে ডান্স শেখানো হয়, ভলিবল, ব্যাডমিন্টন বিভিন্ন রকমের খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এটা আমার খুবই ভালো লাগে যে এত সুন্দর সিস্টেম অথচ সবকিছু বিনামূল্যে। আমার খুবই ভালো লাগে। এই যে চলে এসেছি আমার ভাষা শেখার স্কুলে। জাপানের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সিটিতে এরকম একটা করে ভাষা শেখার প্রতিষ্ঠান আছে। আমরা যারা বহিরাগত আছি তাদের জন্যই মূলত এই ক্লাসগুলো। এই যে আমি ক্লাসরুমে ক্লাস করছি। পাশে যিনি বসে আছেন ইনি কিন্তু আমার টিচার। আর জাপানের মানুষ এত ধৈর্যশীল, এত ভদ্র, মডেস্ট কি বলবো? এত ধৈর্য নিয়ে তারা আমাদেরকে পড়ায়। আর আমি এখনও টুকটাক শিখছি। পুরোপুরি আয়ত্ত করতে পারিনি। হিরাগানাতেই আছি আমি। আর ২টা থেকে ৪টা পর্যন্ত প্রতি বৃহস্পতিবারে ক্লাসটা হয়। এখন ক্লাস ছুটি হয়ে গেছে। তো আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। আমার সাথে শ্রীলঙ্কার একটা আপু আছে, কোরিয়ার একটা ভাইয়া, এরপরে হচ্ছে চায়নার একটা আপু আছে। আর থাইল্যান্ডের একটা আপু ছিল, উনি কোনো সমস্যার কারণে আসতে পারছে না এখন। আমরা সবাই কমবেশি বাইরের। বাংলাদেশিদের মধ্যে আমিই একজন আছি একমাত্র। আর এই ক্লাসগুলোতে না বিভিন্ন রকমের খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যাডমিন্টন, তারপর হচ্ছে ভলিবল, ডান্স বিভিন্ন রকমের জিনিস শেখানো হয় আরকি। আর কোনো মানুষ কি বলবো এত নীরব নিস্তব্ধ জাপানের মানুষ আসলে মানে শব্দদূষণটা খুবই অপছন্দ করে। কোনো শব্দ নেই, একদম চুপচাপ। কি সুন্দর! খুবই ভালো লাগে। আর দেখুন না এই অফিসটা কত বড়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। নিচে কিন্তু বেশ বড় একটা লাইব্রেরি আছে। এখান থেকে আমরা বই নিয়ে, নিয়ে পড়ি। খুবই ভালো লাগে। এই ভাইয়াটা কিন্তু কোরিয়ার। তো এই এখানে একটা পিয়ানো রাখা আছে। আর এখানে আছে বিভিন্ন রকমের ম্যাগাজিনস। তো আমি বের হয়ে যাচ্ছি। ক্লাস করা শেষ। ২টা থেকে ৪টা পর্যন্ত ক্লাস। প্রতি সপ্তাহে ১ দিন আরকি। তো আজকে ভালো গরম পড়েছে। বাসার দিকে রওনা হচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে। আপনাদের ভাইয়া খুব তাড়াতাড়ি আজকে বাসায় চলে আসবে ইনশাআল্লাহ। তো বাসায় গিয়ে ভাত, তরকারি সবকিছু রান্না করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।